গুড মর্নিং। আজকে একটা নতুন রেসিপি বানাবো, মুড়ি পোলাও। মুড়ি প্রথমে নিয়ে নেব, যে মুড়িগুলো সব প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর ভাত, এই যে একদম কালকের ভাত, একদম বাসি ভাত নিয়ে একদম ভালো করে জল ঝরিয়ে নেবে। তারপর মুড়িতে জল ঢেলে দেবে এরকমভাবে, দিয়ে এরকমভাবে ভাতগুলো কিন্তু শুকনো শুকনো হওয়া উচিত, কেমন? মুড়িটাকে এরকম ভালো করে ভিজিয়ে নেবে। তারপরে এরকম লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে নেবে। কড়াই বসিয়ে নিয়ে তারপর একটা পেঁয়াজ কেটে নেবে, হ্যাঁ। একটা পেঁয়াজ তো অবশ্যই দেবে, তেল একটু বেশি করে দেবে। একটু তেল বেশি করে দিয়ে তারপর আলুগুলোকে এরকম করে ভাজবে। আলুগুলোকে ভেজে আলুগুলোকে এরকম ভালো করে ভাজবে, ভেজে সুন্দর করে এরকম করে ভেজে নেবে কড়া করে, কেমন? দেখো এরকম করে ভালো করে ভেজে নেবে। যদিও আজকে আমি এটা ফার্স্ট টাইম। তারপরে এখানে ভাতের মধ্যে একটু লঙ্কা কুচি, যে যেরকম পরিমাণ মতন মানে লঙ্কা খাও, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেবে আলুর সঙ্গে। যে যেরকম, আর এদিকে ভেজানো মুড়িটা একটু সেঁকে নেবে, কেমন? একটা ভালো একটা জারে সেঁকে নেবে, এরকম চিপড়ে নেবে। চিপড়ে নিয়ে তারপর একটু নুন অ্যাড করবে ওর মধ্যে, ওই আলু ভাজার মধ্যে, পেঁয়াজ ভাজার মধ্যে নুন অ্যাড করবে। একটু জিরে দেবে, কালো জিরে হলে খুবই ভালো হয়। যদি আমার কাছে কালো জিরে ছিল না, তা মুড়িগুলোকে চিপড়ে চিপড়ে এরকম ভালো করে এরকমভাবে দিয়ে দেবে। ভালো করে এরকম করে চিপড়ে নেবে, দিয়ে এরকম করে দেবে, কেমন? জল যেন না থাকে। জলটা যেন বেশি থাকলে কিন্তু একটু অসুবিধা হবে। জল যেন একদমই না থাকে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে এরকমভাবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে, হ্যাঁ, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। বুঝতে পারলে? তারপর আমি কী দিচ্ছি দেখো। তারপর একটু তোমার এই যে আহ, জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা পরিমাণ মতন দেবে। একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও পরিমাণ মতন দেবে। যেহেতু ওদিকে কাঁচা লঙ্কা কুচি দেওয়া রয়েছে। তারপর একটু এটাকে ম্যারিনেট করে একটু হালকা আজে নাড়াচাড়া করবে। তারপর এই যে ভাতটাকে দিয়ে দেবে। এই যে ভাতটাকে দিয়ে, পুরো ভাতটাকে দেবে। দিয়ে তারপর একটু হলুদ দেবে, একটু পরিমাণ মতন হলুদ দেবে। তারপরে একটু কাজু কিশমিশ দেবে। এখানে একটু বাদাম হলে ভালোই হয়, আর একটু বাদাম হলে ভালো হতো। কাজু কিশমিশ দেবে। তারপরে একটু আবার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবে, মানে ওই ভাতের ওপরে একটু তেল ছড়িয়ে দেবে, কেমন? তারপর একটু আদা কুচি দেবে। আদা কুচিটা সবার লাস্টে দেবে, আদা কুচিটা একদম ভাজবে না। আদাটা যখন মুখে পড়বে না, খেতে খুব টেস্টি লাগবে। তারপর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখবে এরকম সুন্দর যখন একটা কালার, একটা ব্রাউন কালার চলে আসবে, তারপর একটুখানি এই মশলাটা দিয়ে দেবে। এটা গোলমরিচ, ঠিক আছে? এটা একটু মিট মশলা এর মধ্যে মিক্স করা আছে, এগুলোকে দিয়ে দেবে। দিয়ে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। সুন্দর করে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখবে কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে। যদিও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তারপর দেখো কত সুন্দর একটা মানে রেসিপি তৈরি হয়ে গেল, মুড়ি পোলাও। মানে ভাত যদি বেঁচে থাকে, যদি অল্প ভাত থাকে, তাহলে সুন্দর করে এই রেসিপিটা করে কিন্তু তোমরা খেতে পারো। খুব সুন্দর, দারুণ দারুণ টেস্ট হবে। এর মধ্যে কিন্তু একটু গাজর, একটু বিনস কুচি, এগুলো যদি একটু ভেজে দিয়ে দেওয়া যায়, তাহলে তো আরও সুন্দর হবে। থ্যাংক ইউ।